স্বাস্থ্যকর খাবারের টিপস আজকে আমি শেয়ার করব। তো কিভাবে আমরা স্বাস্থ্যকর খাবার খেতে পারি এবং স্বাস্থ্যকর খাবার আজকে স্বাস্থ্যকর খাবার যে খাবারটা তৈরি করছি এই খাবারটা মূলত প্রতিটি মানুষের জন্যই, কিন্তু যাদের পায়খানা কষা এবং কোষ্ঠকাঠিন্য যেটা বলে, যে পায়খানা করতে গিয়ে ভয় পান বা পায়খানা হয় না, তো সেই বিষয় নিয়ে দ্রুত কিভাবে আপনার এই সমস্যা সমাধান করতে পারবেন এবং কিভাবে ভালোভাবে আবার আপনি স্বাভাবিক জীবন ফিরে পাবেন। প্রথমত বলে রাখি যে যে কোনো সমস্যা হলে, যে কোনো অসুখ বিসুখ হলে প্রথমেই ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রাথমিকভাবে আমাদের প্রতিটি মানুষের স্বাভাবিক প্রাথমিকভাবে ধারণা থাকতে হবে। যদি নিজের ধারণা না থাকে তবে ধারণা নিয়ে আর আশেপাশের বা ডাক্তারের থেকে আমাদের সেই ধারণা যে প্রাথমিক কোন নিয়মগুলি আমরা মানলে সেই সমস্যা প্রাথমিকভাবে, যেমন একটি মানুষের হাত কাটলে যদি কিচ্ছু না থাকে তখন ওই জায়গাটা ধরে রাখা যাতে প্রচুর পরিমাণ রক্ত বের না হয়ে যায়। তো আমি বেশি কথা লম্বা না করে যত শর্টে বলতে পারি যে আমরা ফাইবার জাতীয় আট জাতীয় খাবার খাবো। আট জাতীয় খাবার খেলে তো আমাদের যে পায়খানার সেটা চাপ থাকবে এবং আমরা যেন কোনোভাবেই যে ভাত এবং বিরিয়ানি পোলোয়া, যে গোশ আপনার গরুর গোশ বলেন, যেটাই বলেন, এই জাতীয় কিন্তু খাবার আপাতত খাওয়া যাবে না, কারণ এইটা আরও টোল যেটা পায়খানাটা সেটা আরও শক্ত করে। তাহলে আমরা কী খাবার খাবো? এবং প্রতিটি মানুষের অনেকের ধারণা যে আমি এই খাবারটা কিভাবে খাবো। আমরা তো সারাদিন প্রতিদিন আমাদের কোনো না কোনো খাবার খেতে হয়। তো যখনই আমরা একটু নিয়মের মধ্যে যাব তখন আমরা ওই খাবারগুলো যে একদিনই কিনতে হবে এমন না, কিন্তু আপনি 200 গ্রাম একদিন কিনলেন, আবার 7 দিন পরে আপনি 500 গ্রাম কিনলেন। তো এইভাবে আমাদের খাবারের একটা মানে চার্টের মেথড আসতে হবে। তো যখন যে খাবারটাই খাবো বাসাতে দেখবে যে আমাদের ফাইবার জাতীয় এবং স্বাস্থ্যসম্মত খাবার। তো আমি আজকে যারা যারা পায়খানা কষা, যাদের পায়খানা করতে গেলে প্রচুর পরিমাণ ব্লাড আসে বা কম ব্লাড আসে, বা পায়খানার যে ধার আছে, নালি আছে, সেইটার পিছন সাইড যাদের ফেটে গেছে, রক্ত আসে, তাদের কারণে কিন্তু অনেকেই মানে বাথরুমে যেতে চায় না। বাথরুমে গেলে সে জানে যে তার ব্লাড আসবে। তো এই কারণটা হলো আরও ক্ষতি করে যে বাথরুমে যদি আমরা না যাই বা না যাবার কারণে তখন ওই আপনার টয়লেটটা আরও হার্ড হয়ে যায়। যখন আরও হার্ড হয়ে যায় তো অনেক ক্ষেত্রে সে চাপ দেওয়ার চেষ্টা করে, বেশি চাপ দিলে তখন ওই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেকেই নিয়ম করে বাথরুমে যায় না। আসলে আপনার বাথরুম হোক বা না হোক, একদম সময় মতো আপনার বাথরুমে যেতে হবে। আর বাথরুমে এখন যারা হাই কোমোটে বসেন, উচ্চ কোমোটে বসেন, অনেকেই কুজো হয়ে বসেন, এমন বাঁকা হয়ে বসেন। এটা আমরা একটি মানুষ 5 ফুট থেকে 6 ফুট লম্বা, কিন্তু আমাদের যে পেটের মধ্যে যে পায়খানার নালীটা রয়েছে সেইটা 6 থেকে 7 ফুট লম্বা। অনেকেই দেখেন যে পেঁচায় 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 সেটা আসে। এজন্য আপনি পায়ের নিচে একটু উচ্চ টুল জাতীয় দিতে পারেন এবং সোজা বসবেন। এই টুল যখন দিবেন নিচের পাওটা উপরের দিকে আসবে এবং বডিটা সোজা থাকবে, তখন আপনার পায়খানাটা হওয়া ইজি হবে এবং যে আমাদের পায়খানার নালীগুলা রয়েছেন এটা সোজা থাকবে। 2 হলো যে আমরা প্রচুর পরিমাণ মুভমেন্ট করব, এক্সারসাইজ করব, হাঁটাহাঁটি করব, তাহলে আমাদের এই যে খাবারটা, পেটের যে মলটা সেটা সফট থাকবে এবং প্রচুর পরিমাণ পানি খেতে হবে। একটি মহিলাদের জন্য যেমন 2 থেকে 3 লিটার, ছেলেদের জন্য 3 থেকে মিনিমাম 4 লিটার। এবং অনেকে ইসবগুলের ভুসি খান। ইসবগুলের ভুসি খাওয়ার পরে সে কিন্তু পানি খায় না। পানি না খাওয়ার কারণে ইসবগুলির ভুসি দেখবেন যে পানির ভিতরে রাখলে কিন্তু ওটা টাইট হয়ে যায়। তো টাইট হয়ে যাওয়ার কারণে পায়খানার যে নালীগুলো রয়েছেন সেই নালীটা কিন্তু টাইট হয়ে যায়। যারা ইসবগুলের ভুসি খান তারা কিন্তু অবশ্যই প্রচুর পানি খেতে হবে। আর একটা হলো, অনেক ইসবগুলের ভুসি রাত্রে ভিজায় রাখেন, সকালে খায়। এভাবে করা যাবে না। ইসবগুলের ভুসি আপনি গরম পানির ভিতরে
আম, সকালে যখন খাবেন তখন 15 থেকে 20 মিনিট আগে ভিজাবেন, তারপরে খেয়ে নেবেন। এবং এইটা গেল একটা জিনিস। দুইটা হলো, আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ করেই আপনি ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবেন। এবং আমরা ফাইবার জাতীয় খাবার খাবো। ফাইবার জাতীয় কোন খাবার? ফাইবার জাতীয় যে কোনো ডাউল, যে কোনো নাট, যেমন ছোলা, এগুলি খুব ভালো খাবার। তো আমরা প্রতিদিনের যে খাবারগুলো খাই সেই খাবারটা, যেমন যদি আপনি বিরিয়ানি, গোশ, বিভিন্ন জিনিস খান, মাছ খেতে পারবেন। তো ওই খাবারটা বাদ দিয়ে যদি আমরা ফাইবার জাতীয়, আট জাতীয় খাবার খাই, তাহলে একদিনে হবে না। এবং প্রচুর প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে। 1-2 সপ্তাহ যদি প্রচুর পরিমাণ শাকসবজি আমরা খেতে পারি, তাহলে কিন্তু যাদের এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার কারণে আমাদের আর একটা সমস্যা হলো, আমরা যারা বাঙালি এবং ছেলে বা মেয়েদের তো অনেক আহ, বাধ্যবাধকতা রয়েছেন। তারা কিভাবে যাবে ডাক্তারের কাছে, কিভাবে বলবে? অনেক ছেলেরাও ডাক্তারের কাছে যায়, বলে না, হয়তো অর্ধেক বলে অর্ধেক বলে না, যার কারণে ডাক্তারটাও সেইভাবে বুঝতে পারেন না। আপনাদের যখনই যে সমস্যা হবে, খুব দ্রুত, যদি আপনার কাছে অর্থ নাও থাকে, পৃথিবীর সব দেশে কিছু সরকারি হসপিটাল রয়েছেন যেখানে ফ্রি ট্রিটমেন্ট করা হয়। সেখানে গিয়ে আপনি আপনার সহযোগিতা নেবেন, ডাক্তারের পরামর্শ করবেন, ডাক্তার যেভাবে চলতি বলে সেভাবে করবেন। এটা বেশি গুরুত্বপূর্ণ যে আমরা অনেক রোগ পুষে রাখি, মানে জমায়ে রাখি। তো জমায়ে রাখতে রাখে তো আপনি একসময় এটা প্রকাশ করতে হবে। তার মানে কি, আপনি যখনই যে সমস্যা হবে, প্রথম থেকেই আমাদের বলতে হবে যে আমি এই সমস্যায় ভুগতেছি, আমরা ডাক্তারের সঙ্গে যেন যোগাযোগ করি। তো আমি আজকে একটি আট জাতীয় খাবার বানাবো। সেটা হলো, এখানে কিছু আখরোট নিয়ে নিলাম, কিছু কুমড়ার বীজ নিয়ে নিলাম, এগুলি সব আট জাতীয় খাবার। এটা সূর্যমুখীর বীজ নিয়ে নিলাম, কিছু বাদাম নিয়ে নিলাম, কেশোনাট নিয়ে নিলাম, কালাজিরি নিয়ে নিলাম, তিল। এখন অনেকের মনে হতে পারে যে এই খাবারগুলো আমার কাছে তো নেই। আসলে এই জিনিসটাই, আমরা তো কি প্রতিদিন বাজার করি না? এই জিনিসগুলো আপনি 200 গ্রাম, 300 গ্রাম, হাফ কেজি যদি আস্তে আস্তে যদি কিনতে হয়, আমরা যখন অসুস্থ হই তখন ডাক্তারের কাছে কিনে কিন্তু আমরা হাজার হাজার টাকা দিচ্ছি। এরপরে কি হচ্ছে যে আমি অসুস্থ, আমি নিজে আমার দৈনিত্যর যে জীবন যাপন সেটা করতে পারছি না, এবং পুরো ফ্যামিলিকে আমরা একটু অশান্তির মধ্যে রাখছি। এবং আট জাতীয় খাবারের মধ্যে মেন খাবারটা রয়েছে, যে আমি আগে ছোলাটা সেদ্ধ করে রাখছি। এই যে এটা হলো মূল খাবারটা হলো এটা। এখন যাদের পক্ষে হয়তো সম্ভব আছে, আপনি টক দইটা নিয়ে নিতে পারেন, অলিভ অয়েল, একটু অয়েল নিতে পারেন। এখন দেখেন এই খাবারের মধ্যে এখানে একদম সব কিছু আস। এখন আপনার একজনের যদি বাথরুম যদি কষা থাকে, তখন এটা অবশ্যই অবশ্যই এই খাবার খেলে আপনার বাথরুম আর পানিটা যদি ঠিক মতো খান, এবং যদি একটু দৌড়াদৌড়ি করেন, এটা হলো মানুষের স্বাস্থ্যর উপরে ব্যাপার। অনেকের বয়স বেশি, সেই হিসাবে তার হাঁটাহাঁটি করতে হবে, এবং যাদের বয়স একটু কম তারা একটু দৌড়াদৌড়ি করতে হবে এবং ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে কি হবে, যে আপনার শরীরে, আমাদের শরীরের মধ্যে যে মলগুলো আছে, এগুলো কিন্তু একটু লিকুইড হয়ে যায়। কারণ আপনি লাফঝাপ করছেন, হাঁটাহাঁটি করছেন, এক কথায় অ্যাক্টিভ থাকতে হবে, মুভমেন্ট করতে হবে। এবং অনেকের ধারণা যে শুধু আহ, বয়স্কদের হয় না, এইটা কিন্তু বাচ্চাদেরও হয়। এবং মূল জিনিসটা হলো যে যখনই কারোর পায়খানা কষা হয়, তার পায়খানার ধার দিয়ে রক্ত আসতেছে, তখন সে পায়খানাতে যেতে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণে সে দীর্ঘ, মানে অনেকেই আছে যে 1 দিন 2 দিন 3 দিন পরে বাথরুম করে, অনেকেই 7 দিন পরেও কিন্তু বাথরুম করে। এই আস্তে আস্তে যে আমাদের বাথরুমের যে আমাদের পেটের মধ্যে যে নালীগুলো আছে, এগুলা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে বাথরুম আমাদের হবে, হোক আর না হোক, একদম সময় মতো বাথরুমে যেতে হবে, এবং প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে। আমি যে যেখানে বসবাস করছেন, যে যেখানে আছেন, দামি দামি শাকসবজি খেতে হবে তা নয়, যে কোনো সবুজ জাতীয় শাকসবজি আমি যে যেখানে আছেন না কেন, সেখানে যে ফলমূল, সিজনালি ফলমূল আছে, সে ফলমূল খেতে হবে। এবং গরুর গোশ, খাসির গোশ, রেড মিট, এই জাতীয় বিরিয়ানি, পোলোয়া, তারপরে ঘি জাতীয়, মাখন জাতীয় এইসব খাবার থেকে দূরত থাকতে হবে, এবং প্রচুর পানি খেতে হবে, আট জাতীয় খাবার খেতে হবে। এবং অবশ্যই যে কোনো সমস্যাই হোক না কেন, আমরা যেন ডাক্তারের সাথে পরামর্শ করি। তা না হলে একদিন এই ছোট্ট যে কোনো জিনিস,
যেমন একটি বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, তিনি আস্তে 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 বড় হয়ে যায়, তিনি আবার বৃদ্ধ হয়ে যায়, বড় হয়ে যায়। ঠিক যে কোনো শরীরে যে কোনো রোগ যদি আমরা ট্রিটমেন্ট না করি, সেটা যদি আমরা নিয়ম না মানি, তাহলে কিন্তু এই ছোট্ট একটি রোগটাই কিন্তু বিশাল। এই কোষ্ঠকাঠিন্য যাদের পায়খানা কষা আছে, তাদের রক্ত পড়ছে ভিতরে, কিন্তু আপনার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় অপারেশন লাগে। তো তখন একটি জটিল জটিল একটা বিষয়। তো দেখেন যে আমি এই রোগটাকে ডাক্তারের কাছে যাচ্ছি না বলছি না, কিন্তু এই রোগটা যদি আবার বড় আকার ধারণ করে, তখন পুরা জীবনটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমি যে খাবারটা, সেই খাবারটা দেখালাম যে আট জাতীয় ছোলা, ডাল, মসুরির ডাল, যে কোনো নাট এটাতে আপনার পায়খানার সফট হওয়ার যেমন সুযোগ রয়েছেন, শরীরটা ভালো রাখার সুযোগ রয়েছেন। শরীরে প্রচুর পরিমাণ সকালে যদি খান, আপনি সারা দিন এনার্জি দিবি। রাত্রি কোনোভাবেই একদম পেট ভরে খাবেন না, সেটা পেটের অর্ধেক খাবেন, যাতে আমরা রাত্রে যাতে ঘুমাতে পারি। আর যে যেখানে আছেন প্রচুর শাকসবজি খেতে হবে, এবং শাকসবজি সেটা যেন ভালো শাকসবজি, ফ্রেশ শাকসবজি, সেটা যেন আমরা নষ্ট করি এমনভাবে যেন রান্না না করি। শাকসবজিটা কিন্তু আপনার খুব হালকা মানে হিট দিয়ে হালকাভাবে রান্না করতে হবে, যাতে তার যে গুণাগুণ, সেই গুণাগুণ যাতে সঠিক থাকে। এবং আমরা বেশিরভাগ ন্যাচারাল খাবারগুলো চেষ্টা করব। ন্যাচারাল আমরা যে মুখরুচি যে খাবারগুলো খাই, ভাজা পোড়া, বাসি বাইরের খাবার, বিভিন্ন দোকানের খাবার, যে যত কথাই বলেন না কেন, যত 5 স্টার হোটেল বলেন, ভালো রেস্টুরেন্ট বলেন, যেভাবেই বলেন, কিন্তু সেসব জায়গার সব সময় খাবারগুলো ফ্রেশ থাকেন, এবং মানুষকে আকর্ষণ করার জন্য তারা কোনো না কিছু সেটা ব্যবহার করে। এই জন্য আমরা বাড়িতে খাবারগুলো তৈরি করব। এবং আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যে অসুস্থ হয়েছেন, ছেলে হোক বা মেয়ে হোক, সেই খাবারগুলা আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করতে হবে আস্তে আস্তে। অনেক সময় পরিবারের যারা ফ্যামিলি মেম্বার থাকে, যারা রান্না করে, তারা অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকে, বিজি থাকে, বিভিন্ন বাইরে থাকে, সেইভাবে এই জন্য নিজেরটা। তো এখন সর্বশেষে যাদের পায়খানা কষা, আপনার ব্যায়াম করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং ফাইবার জাতীয় 8 জাতীয় খাবার খেতে হবে। 8 জাতীয় খাবার কোনগুলা? ছোলা, ডাউল, যত প্রকার নাট আছে সেই নাটগুলা খেতে হবে, এবং প্রচুর শাকসবজি খেতে হবে, এবং ফলমূল খেতে হবে, এবং পানি খেতে হবে। এটাই আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, যে অবস্থায় থাকেন না কেন, এটা কিন্তু করতে হবে। এটা পৃথিবীর বহু মানুষের এই রোগে ভুগছেন। তবে আশা করি আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার সুস্বাস্থ্য আপনি রক্ষা করবেন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন, যে যেখানে আছেন। আমি BM শফিক, লন্ডন থেকে বলছি। সবার জন্য রইল শুভকামনা।